কিন্তু বিমানের নামার লগে লগে কয় পার্কে নিয়ে যাইতে কারণের জন্য অলরেডি ড্রাইভিং সিটে বসাইয়া দিছি পারবো কারণ কনফিডেন্স আছে। সৌদি আরবের যে সরকারে ভালো একটা সুযোগ দিয়ে রাখছে, ফ্যামিলি 1 বছরের জন্য আনা যায়। এই মাত্র বিমান থেকে নামলো আমার মেয়েরা। তোমার কই নিয়ে যাইতাম? পার্কে কোথায়? পার্কে কিন্তু বিমানের নামার লগে লগে কয় পার্কে নিয়ে যাইতাম। আলহামদুলিল্লাহ আমরা এখন বর্তমানে আলজফি এয়ারপোর্টে সেভ করে বাসার দিকে রওনা দিচ্ছি। আমার মেয়েরা আসছে। মরুভূমির ভিতরে চলে এসেছি। আমার বড় মেয়ে এবং আমার পিছনে ওয়াইফ আছে, আর আসছে আগামী গেছে কালকে আসছে। তো আমার বাচ্চার পরীক্ষা শেষ, ক্লাস 5-এ পড়বো, এখন 6-এ ভর্তি হইব। এই জন্য একটু সুযোগে পাইছি, তাদেরকে সৌদি আরব প্রবাসে নিয়ে আসছি। তো একটু সময় পাইলাম শুক্রবারে, যেহেতু আমার গাড়ি আছে, তো ট্রাই করতেছি আমার মেয়ের জন্য। তো অলরেডি ড্রাইভিং সিটে বসাইয়া দিই। মরুভূমির ভিতরে যদ্দূর পারতেছে গেরো রাইকা ঘুরাইতেছে। চেষ্টা করতেছি যদি ড্রাইভিংটা আমি শিখাই দিতে পারি তাহলে তাদের জন্য প্লাস পয়েন্ট ভবিষ্যতের জন্য, ঠিক না আম্মা? হ্যাঁ, সবাই দোয়া করবেন যেন আমার মেয়ে মোটামুটি ভাবে একটু ড্রাইভিংটা শিখে নিতে পারে। কারণ আমি তো বহু লোকের শিখাইছি, কোনো সময় কাজে আসে নাই। হয়তো ভাই বেড়াদার আত্মীয় স্বজন সবাই কম বেশি শিখাইছি আমি। আমার হাতে ড্রাইভিং অনেক শিখাইছি। তো আমার ওয়াইফেরও একটু একটু শিখাইছিলাম। একদিন ট্রেডিং দিয়ে আমার আর প্রয়োজন নাই, আমি আর শিখবো না। তো আজকে আমার মেয়েরে কইলাম যে আব্বু চলো তোমার ড্রাইভিং শিখামো। তো প্রথম কথাতেই চলে এসেছে। এই যে আলহামদুলিল্লাহ প্রথম দিন মোটামুটি প্রথম ধাপেই মোটামুটি ভালো রাউন্ড দিতে আসছে। ইঞ্জিন বন্ধ হয় নাই এখনো একবারও। যাক আলহামদুলিল্লাহ। তো সবাই দোয়া করবেন যেন তাদেরকে মানে আমার বাচ্চারা যেন ড্রাইভিংটা শিখিয়ে দিতে পারি। আব্বা তোমার দ্বারা কি ড্রাইভিং হইব? জোরে কইবা। ইনশাআল্লাহ হইব। পারবো। কিন্তু তুমি যদি ড্রাইভিং সিটে সমান পইরা বইছো, দেখো তো বেডটা মানে স্টার্টিং আর ড্রাইভিং সিটের মাথা সমান পইরা বইছে। তো তুমি কেমনে শিখবা? পারবা ইনশাআল্লাহ? পারবো। এটার কয় রাউন্ড দিছো মাঠটারে? কোনছি না কিন্তু অনেকবার দিছি। অনেকবার মাঠটার রাউন্ড দিয়েছে। এটা একটা মাঠ, বালুর মাঠে নিয়ে আসছি মেয়ের ট্রেডিং দেওয়ানোর জন্য। তো জানি না আমি কি মেয়ের শিখাতে পারবো কি পারবো না, কিন্তু অলরেডি 1 নম্বর গিয়ারও রাইখা রাউন্ড চক্কর মারাইতেছি আজকে। আবার আগামী শুক্রবারে ইনশাল্লাহ 1 নম্বর গিয়ার 2 নম্বর গিয়ার তালিম দেওয়া হবো। আশা করি ইনশাল্লাহ আমিও সাকসেস হব, শিখাইতে পারবো ইনশাআল্লাহ। কারণ আমার মেয়ের প্রতি কনফিডেন্স আছে, যে শেখার জন্য আগ্রহ আছে, শিখতে পারবে। আব্বু গাড়ি ঘুরাও, এখনই ঘুরাও আমাদের ঘুরাও। সোজা করো। যাক ঘুরেছে গাড়ি। ফাইনালি বর্তমানে আমার মেয়ে প্রায় 40 মিনিট যাবৎ গাড়ি চালাচ্ছে, কিন্তু এখনো প্রপারলি কিছু হয় নাই। কিন্তু ইঞ্জিন স্টার্ট বন্ধ করছে অলমোস্ট 2 বার। তো 40 মিনিট আজকে মন্তব্য দিয়ে দিমু, আর 1 রাউন্ড ঘুরে আইলি জায়গাটা। তো চেষ্টা করবো আবার একদিনে পুরা শিখাইলে এটা শিক্ষা অর্জন হবে না। তো চেষ্টা করবো 1 মাস কোর্সে, মানে প্রতি শুক্রবারে আমি রেস্ট পাবো। যখন রেস্ট পাবো তখনই শেখানোর চেষ্টা করবো। তো 1 মাসের ভিতরে ইনশাল্লাহ আমি পাকা করে দেওয়ার চেষ্টা করবো আমার যেহেতু একমাত্র বড় মেয়ে। তো আবার ট্যুর গ্রো। দর্শক জানি না, হয়তো বাংলাদেশে মেয়েরা খুবই কম গাড়ি চালায়, ছেলেরাই বেশি চালায়। মেয়েরাও চালায় না দে এমন কোনো কথা না। যার পার্সোনাল প্রাইভেট গাড়িগুলো মেয়েরাও চালায়। তো শিক্ষার তো শেষ নাই।
তো শিক্ষা দিয়ে রাখলাম। আর আপনারা কে কোন মন্তব্য করেন জানি না। আমি চেষ্টা করতেছি, যেহেতু আমার মেয়ে এখন অলমোস্ট বয়স 11 বছর চলে, তো যাই হোক, যদি শিক্ষা জিনিসটা যদি অর্জন করে রাখে, ভবিষ্যতে কাজে আসতেও পারে। এই জন্য শিক্ষা অর্জনটা দিয়ে রাখার চেষ্টা করতেছি। আব্বু, তুমি পারবা না? পারবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ বলো। পারবো। কারণ কনফিডেন্স আছে। এখান থেকে দেখছেন আমাদের ভিডিওটা, সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং লাইক শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঘুরাইয়া গাড়াই আর পরে দেয় একটা পার্কে নিয়ে আসলাম। পার্কটা তেমন বড় না। আর আমার ছোটো মেয়ে এই সেরসারানি খাওয়ার জন্য অস্থির, পাগল দেওয়ানা। ফাইনালি চলে আইছে, সে সেরসারানি খাইব। আর সে একটু নিরিবিলি দূর বসতে পছন্দ করছে, এই জন্য সবশেষে কিন্তু আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে চাও বাচ্চা নিয়ে ঘুরতে পারি, এটাই কামনা করি। আব্বু, তুমি কবার আইছো? হ্যাঁ, সৌদি আরব সৌদি আরব কবার আইছো? এইবার 3বার, এটা 3বার। 3বার চলে আইছে। অলমোস্ট আমার মেয়ে 3বার আসছে, ছোটো মেয়ে 2বার আইছে। আমার ওয়াইফ তুমি কবার আইছো? 4বার আইছি, 4বার। কবার? 4বার। 4বার আইছো? হ্যাঁ, সবাই উঠতেছে যে আমি কেন বাহি থাকতাম। পরে নিজে গে ও মাই গড, বই জানি না হয়েছে শুরু বাচ্চার দই। পড়ুম না আচ্ছা, কম আর সরে দুজনে একসাথে এলাম। 6 মাস পরে আয়া একসাথে হয়েছে, কারণ আমি দীর্ঘ 6 মাস দেশে ছিলাম, আবার 6 মাস পরে দেশে আসছি, আবার 6 মাস পরে আমার ওয়াইফ চলে আসছে। টোটালি 6 মাস পর আবার আমার সাথে দেখা সৌদি আরবের মাটিতে। তুমি কেন বাকি থাকবা? তুমিও কুদুর খাই আলাও। সন্ধ্যা হয়ে গেছে দর্শক, কিন্তু আইসি সন্ধ্যা হয়েছে, আইসি আমরা। না না না, তুমি পড়ার প্রয়োজন নাই। তুমি কি ছোট না? মনটা এখনো ছোট হয়ে রয়েছে, কারণ এখন তোমার মেয়েরা খেলাধুলা করবে, তুমি তো আর না। দর্শক, দেশের বাড়িতে দেখছেন যে খামার টামার নিয়ে ব্যস্ত ছিলাম। হয়তো জানি না আমার কপালে এমন ছিল, খামারে লস খাইছি। এখন আবার রিটার্ন ঘুরিয়া প্রবাসে আইছি। তো আমার মেয়ের পরীক্ষা ছিল, বার্ষিক পরীক্ষা ছিল, এই জন্য আরও আগে আসতো। বার্ষিক পরীক্ষা শেষ হয়েছে। আব্বা, তোমার রেজাল্ট কেমন হয়েছে? অনেক ভালো, অনেক ভালো। এ প্লাস পাইছি। তা আমার মেয়ের পরীক্ষা ছিল, এই জন্য পরীক্ষা শেষ। তারপরে তারা আমার কাছে ব্যাগ হয়ে আসছে যে স্কুলে ভর্তি হইয়া, কারণ স্কুল থেকে আবার ছুটি নেওয়া হয়েছে। কয় মাসের আব্বা? 3 মাস। 3 মাসের ছুটি নিয়ে চলে আইছে। তো সবাই আমার মেয়েদের জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, যে যেখান থেকে দেখছেন, কারণ সন্ধ্যা নেমে আসছে, চলে যাবো এখন। একটা কথা বলতে চাই, যারা প্রবাসে আছেন, যারা মোটামুটি ভাবে টাকা পয়সা সামান্য ইনকাম করতে পারেন, তাদের জন্য সৌদি আরবের যে সরকারে ভালো একটা সুযোগ দিয়ে রাখছে, ফ্যামিলি 1 বছরের জন্য আনা যায়। যদি পারেন আপনারা একটু আনার চেষ্টা করবেন। ভাই, আজকে মরলে কালকে 2 দিন ব্যাংক ব্যালেন্স এটা জুড়াই কি করবেন? আপনারা কি করবেন? আজকে মারা গেলে কালকে 2 দিন, 3 দিন মনে রাখবে, 4 দিনকে মনে রাখবে না। তারপরেও স্ত্রী সন্তান যত পাশে রাখবেন, তত আমি আমার দৃষ্টিতে যত পাশে রাখতে পারবেন তত মঙ্গল। এত আহামরি যে আমার ব্যাংক ব্যালেন্স দৌলত লাগবো, 8 তলা 10 তলা বিল্ডিং লাগবো, বাড়ি লাগবো, সম্পত্তি লাগবো,
ভাই সম্পদের পিছিয়ে দৌড়তে দৌড়তে এক সময় দেখবেন শখগুলো আছে না, ছোটো ছোটো শখগুলোই মাটি হয়ে যায়। তো ছোটো ছোটো শখগুলো পূরণ করেন, এত আহামরি টাকার পিছনে না দৌড়াইয়া। যেটা আমি যেটা পছন্দ করি বা আপনাদেরকে ওইটাই বলতে চাই, যারা সামান্য সীমিত টাকা পয়সা ইনকাম করতে পারেন সৌদি আরবে, বা যারা ছোটোখাটো ব্যবসাও আছে, যারা মোটামুটি চলতে পারেন, এত আহামরি খরচ নাই। যে টাকা দেশে খরচ হয় টাকা সেম টাকায় এখানেও খরচ হয়। হয়তো আপ ডাউনে প্রতি জনে 1 লাখ টাকা মতো খরচ হবে, কারণ টিকিটে 62,000 65,000 টিকিটে নিয়ে যায়, আর এক পাসপোর্ট কোচিং করতে 20,000 টাকার মতো খরচ হয়। তো এইটাই বলা ছিল। তো যে যেখান থেকে দেখছেন হয়তো আমার ভিডিওতে খারাপ মন্তব্য করবেন, বা খারাপ মন্তব্য করেন না। যদি ভালো লাগে এক লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এক সময় দেখবেন যে ছোটো ছোটো শখগুলো পূরণ করতে পেরে আপনার মনে ভালো লাগবে, আপনাকেই বলছি। তো ধন্যবাদ।